নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। মিড ডে মিলের রান্না না হওয়ায় বিক্ষোভ অভিভাবকদের সিউড়িতে। এরিয়ার কাউন্সেলিং ও সেমিনার বর্ষিজা উচ্চ বিদ্যালয়ে। জেলা তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে সাঁইথিয়ায় বিশ্ব পরিবেশ দিবস পালন। সারা ভারত শান্তি ও সংহতি সংস্থার উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন সিউড়িতে। ভাসমান যুবকের দেহ উদ্ধার ও বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে যুবক আহত সিউড়িতে। চলছে ভক্তনিবাসে ঢালাই পর্ব দুর্গাপুর ইস্কন শাখার ভীমগড়ে। সিউড়ি ১ নম্বর ব্লকের মল্লিকপুর পঞ্চায়েতের চন্দনপুর গ্রামে ১৬৯ নম্বর শিশু বিকাশ কেন্দ্রে ১ মাস ধরে বন্ধ রয়েছে মিড ডে মিল। রাঁধুনি আসলেও আসে না আইসিডিএসের কর্মীরা। এর ফলে মিড ডে মিলে রান্না তৈরি করার যে সরঞ্জাম দরকার সেগুলি যে ঘরটির মধ্যে থাকে তার চাবি না পাওয়ায় রান্না করতে পারছে না রাঁধুনিরা। বারবার অভিযোগ করা সত্ত্বেও বাচ্চাদের মিড ডে মিল দেওয়া যাচ্ছে না। মিড ডে মিলের সমস্ত দ্রব্যাদি থাকা সত্ত্বেও আজ বৃহস্পতিবার ৫ই জুন বিক্ষোভে সামিল হলেন অভিভাবকরা। বাচ্চাদের সামনে রেখে বিক্ষোভে সামিল হন তারা। বিভিন্ন জায়গায় লিখিত অভিযোগ জানালেও খাবার মজুদ থাকা সত্ত্বেও রান্না হচ্ছে না ১ মাস ধরে। অপরদিকে আইসিডিএসের কর্মী যমুনা বাগতি জানান, রান্না করতে আমি বললে আমার বিরুদ্ধে একাধিক মিথ্যা অভিযোগ এনে গ্রামের মেম্বারসহ এলাকার মানুষজন তারা আমাকে পছন্দ করছেন না। এমনকি মেম্বার আমাকে সেই শিশু বিকাশ কেন্দ্রে যেতে বারণ করেছে, সেই কারণে তিনি যাননি। চাবি এখনও পর্যন্ত তার কাছে আছে। তবে গোটা বিষয়টি ইতিমধ্যে মল্লিকপুর পঞ্চায়েত প্রধান সুবল দত্ত লিখিতভাবে পেয়েছেন। তদন্ত করে যাতে পুনরায় খাবার সামগ্রী বাচ্চারা পায় তার ব্যবস্থা করা হচ্ছে। ভালো একটা লোকের চেষ্টা করা হচ্ছে যাতে বাচ্চারা ভালোভাবে রান্না করা খাবার পায়, কারণ কোনোভাবেই বাচ্চাদের খাবার বন্ধ রাখা যাবে না। তবে এই ঘটনা জানার পর বীরভূম জেলা শাসক বিধান রায় তড়িঘড়ি ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। কোনোভাবেই মিড ডে মিল বন্ধ করা যাবে না, এমনই নির্দেশ দেন তিনি। এদিন অলকা তেওয়ারি রাঁধুনি বা হেল্পার জানান, প্রত্যেকদিন আসি। কত নম্বর অঙ্গনওয়াড়ি সেন্টার? ১৬৯ নম্বর চন্দনপুর। কি সমস্যা হয়েছে? সমস্যা চাল ডাল ছিল না, রান্না হয়নি, স্টকে ছিল না। তারপরে গত শনিবার চাল ডাল এসছে, আজ পর্যন্ত রান্না হয়নি। কেন রান্না হয়নি? এখানে কোনো জিনিসপত্র তো চাই, শুধু চাল ডাল থাকলে তো হবে না। বাসনপত্র, সবজি, ডিম এই সমস্ত যদি না থাকে তাহলে আমি কিভাবে রান্না করবো? কে দিচ্ছে না? আমাকে তো আমার ওয়ার্কার তো দেবে। আমি তো ওয়ার্কার যমুনা বাগতি আছে। তার বাড়ি কোথায়? তার বাড়ি এই সামনেই আছে, এই পাশে, ওই যে ওইখানটায় চন্দনপুর। এই বাচ্চাদের খাবার এরকম ভাবে বন্ধ রেখেছে, বলবেন আপনি? বাচ্চাদের খাবার তো বন্ধ রাখা উচিত নয়। খাবার যখন চলে এসেছে যে বন্ধ রাখা না, অফিস থেকে তো খাবার দিতেই বলেন, তা খাবার এসেছে তাও বন্ধ। দিদিমণি কি আজকে এসেছেন? না, দিদিমণি আজকে আসেননি। আজকে কতদিন আসেনি? কি বলছেন? 19 এপ্রিল থেকে আসেননি। কি বলছেন সেটা বলতে পারবো না, কারণ দিদিমণির সঙ্গে আমার সাক্ষাৎ হয়নি। আপনি নির্দিষ্ট শুনেছেন? আমি নির্দিষ্ট শুনেছি। আপনি কি বলেন? আমি এখানে রান্না করি, সহায়িকা। রান্না আজকে হয়নি কেন? রান্না হয়নি, জিনিসপত্র নেই, আসবাবপত্র নেই। বাচ্চারা এসেছে? বাচ্চারা এসছে। প্রত্যেকদিন এইভাবে কি ঘুরে যায়? আমি প্রত্যেকদিনই আছি। আর ওরা বাচ্চারাও ঘুরে যায়? বাচ্চারাও ঘুরে যায়। খাবার না নেই? না। কি নাম আপনার? আমার নাম অলকা তেওয়ারি। আপনি কি করেন? আমি ওই যে সহায়িকা, এখানে রান্না করি। অন্যদিকে আইসিডিএসের কর্মী যমুনা বাগতি বলেন, আমি যাচ্ছি না, মানে আমার সঙ্গে ওরা অশান্তি করেছিল, যেটা নিয়ে বলেছিল ওই খাবার বা এমনি তোমাকে চাই না দিদিমণি, তুমি চলে যাও না, পুরি মেরে দেবো। ওটা গ্রাম মিলে আমার অতটা জানা নেই। ধরুন কি আমি একা মানুষ এমনি ভাবে আছি, আর আমাকে নিয়ে অত্যাচার করে, এমনকি হেল্পার দেয়। কেন করছে কি জানি, সেটা আমার জানা নেই। পছন্দ নেই আপনার?
কি সেটা আমি জানি না, না। সেটা বলতে পারবো না। আর একটা চোরের অপবাদ দিয়েছিল, তার জন্য আমি বুঝলাম আমি খাবারের দায়িত্ব নেবো না। স্যার আপনি কাউকে দিয়ে দেন, আমি প্রি স্কুল চালাবো, যেটুকু করার নিয়ম আমি করব, কিন্তু আমি খাবারের দায়িত্ব নেবো না। খাবার কি ছিল না? খাবার ছিল না, আমি ডিম দিয়েছি তখন, আর তার আগে খাবার ছিল, খাবার দিয়েছি। কিন্তু তখন যে খাবার ছিল। রান্নার জিনিসপত্র সমস্ত সরকার পাঠিয়েছে, স্টোর রুমের চাবিটা তো আপনার কাছে। স্টোর রুমের চাবিটা আমার কাছে, মানে আমাকে তো তখন খাবার আসেনি, বা ওরা যে চাবিটা নিয়েছে বা এসে আমাকে জানায়নি যে খাবার এসছে, দিদিমণি তুমি চলো, ওরা তো বলেছে ফায়সালা করবো তবে তুমি আসবে। আর রাঁধুনিকে আপনি দিয়েছিলেন যে বাচ্চাদের অন্তত খাবারটা হোক, ওরা যা করছে করুক? না, রাঁধুনি তো এ পেরিয়ে যায়, বা আমি তো ছিলাম না, আর কথাও বলেনি আমাকে। রাঁধুনি আমার সঙ্গে কথা বলেন? না, আমি কথা বলতাম, ওর সহযোগিতা করতাম, সবকিছু আমি করে নিতাম, আমি দিদিমণি হয়ে। কিন্তু ও তো এসে বসে থাকে। হ্যাঁ, ও এসে বসে তখনও থাকে, রান্না দেয় যখন সবকিছু আমি করে দিই, সবজি ধুয়ে দিই, জলও ইয়ে করে দিই, সব কিছু দিয়ে দিই। ও শুধু স্রেফ বসে থাকে, বাচ্চাদিকে না লাড়ে চাড়ে না কিছু করে। রান্নাটাও হয় তাও আমিও ঘেটে দিই মাঝে মাঝে। আর চাবি এখন এই মুহূর্তে কার কাছে আর আছে? চাবি স্টোর রুমে, চাবি আমার কাছে আছে। আপনি কি দিয়ে দেবেন যদি চাইতে আসে? হ্যাঁ, চাইলে দেবো, দেবো না কেন? আপনি কেন যেতে চাইছেন না, ভয়ে? না, আমার ওদের নিরাপত্তা আমাকে লিখিত করে দেখ, আমার কিছু হয়ে গেলে কে দায়ী নেবে বলুন? সেই হয়ে যাচ্ছে। সেই ভয়ে যাচ্ছি না, ওরা বলেছে ফায়সালা করবো তবে। আপনার নাম? আমার নাম যমুনা বাগদি। আপনি আসলে হ্যাঁ, আমি আশিক দেশের কর্মী। কাকে কাকে জানিয়েছেন? কাকে জানিয়েছি? এমএলএ সাহেবকে, ওনাকে জানিয়েছি, এবং অফিসে সিডিপিও সাহেবকে জানিয়েছি, দিদিমণি সুপারভাইজার দিদিকে জানিয়েছি। তারা কোনো রেসপন্স করেছে? না, করেনি। তারপরে প্রধান সাহেবকেও জানিয়েছি, তা সত্ত্বেও কিভাবে বললো আমাকে এই জিনিসটা বলুন? পাশাপাশি দিন প্রধান সুবল দত্ত জানান, চন্দনপুর অঙ্গনওয়াড়ি সেন্টার সম্বন্ধে আমার কাছে একটা লিখিত অভিযোগ এসেছে। লিখিত অভিযোগে আমি এই ব্যাপারটা দেখছি তদন্ত করে, এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাচ্ছি কী কারণে খাবার বন্ধ আছে, কেন খাবার বন্ধ আছে, এবং দিদিমণির সঙ্গে গ্রামের বেনিফিশিয়ারিদের কী গণ্ডগোল আছে, সেগুলো আমরা তদন্ত করে দেখছি, এবং তদন্ত সাপেক্ষ এটা আমার কাছে মাস পিটিশন এসেছে, আমি দেখছি কী করা যায়, কীভাবে এটা সমস্যার সমাধান করা যায় সে ব্যাপারে আমি সিডিপিও সাহেবের সঙ্গে আলোচনা করছি এবং আমার এমএলএ সাহেবের সঙ্গেও আলোচনা করছি। আপনার এলাকায় মেম্বার কি ভয় দেখাচ্ছেন, এরকম একটা অভিযোগ এসছে? কি হচ্ছে সেটা তো ধরুন আমার কাছে আসেনি গো, তবে আমি যখন আপনি বললেন তখন আমি এটা তদন্ত করে দেখছি কি ব্যাপার, কেন দিদিমণি সেন্টারে আসছেন না, কি চাবি কার কাছে আছে, কেন রান্না বন্ধ আছে। আমাদের রাজ্য সরকার তো ধরুন খাবার বন্ধ করার পক্ষে নয়, তবে আমার কাছে একটা খবর আছে যে কিছুদিন খাবার বন্ধ ছিল, কারণ সাপ্লাই ছিল না নাকি, যাই হোক কয়েকদিন তো আবার খাবার এসেছে। যাই হোক ওটা আমাকে দেখতে হবে, না দেখে তো আমি বলতে পারবো না। তো আমার কাছে একটা অভিযোগ এসেছে, আমি তদন্ত করে দেখছি। আপনার নাম? আমার নাম সুবল চন্দ্র দত্ত, প্রধান মল্লিকপুর গ্রাম পঞ্চায়েত। অপরদিকে মণিমালা অঙ্কুর গ্রামবাসী বলেন, সমস্যা মানে আমাদের এখানে সবকিছুতেই মানে বলবে 8টার সময় টিফিন নিয়ে যেতে, 12টার সময় নিয়ে যেতে, বাচ্চা ছেলে রেখে দিয়ে যাবো। আমার বাচ্চা ছেলেটাকে, আমার কি ঘরে কাজকর্ম নাই যে এখানে বাচ্চাটাকে নিয়ে আগুলো বসে থাকবো? দিদিমণিদের দায়িত্ব হচ্ছে বাচ্চাদেরকে নেওয়া। বাচ্চাদের এখানে ছোটরা মারা যখন থেকে পেটে বাচ্চার জন্ম নেয় তখন থেকে এখানে খাবার দেওয়া হয়। প্রাইমারি স্কুলের সঙ্গে সঙ্গ করে, বলবে প্রাইমারি স্কুলে যখন বাচ্চা যায় না তখন খাবার দেওয়া হয় না, তাহলে এখানে বাচ্চা না এলে খাবার দেওয়া হবে না। 8টার সময় টিফিন যদি না দিই তাহলে খাবার দেওয়া হবে না। এখন কি সমস্যা হচ্ছে? এখন সমস্যা হচ্ছে ওইটা নিয়েই, বলছে আমার পকেট থেকে জানানি লাগে, আমি পড়াশোনা করাবো, কিন্তু আমি যে মানে খাবারের দায়িত্ব নেবো না, তোমরা লাও। কেন আমরা নেবো দায়িত্ব? তো কবে থেকে বন্ধ? আজ 1 মাস হয়ে গেল। চাল ডাল তো সবই রয়েছে। হ্যাঁ, সে কিন্তু কবে এসছে আমরা নিজেরাও জানি না। আমরা অনেক জায়গায় অভিযোগ করেছি, এখনো পর্যন্ত কোনো সমাধান হয় নাই। নোটিশ তো লাগিয়ে দিয়েছে। হ্যাঁ, নোটিশ লাগিয়েছে, আমরা জানি না, তালা মারা থাকে। দিদিমণি যে রান্না করে সে কিন্তু আসে প্রত্যেকটা দিন, এসে ঘুরে চলে যায়, কিন্তু তালা মারাই থাকে। যখন আমরা বলতে যাই তখন স্বামী নিয়ে এসে মারামারি ঝগড়া ঝামেলা করে খাবারটা দেয়, তাও ইনকোয়ারি করতে যায়। আমার বাচ্চা খেছে, বাবা খেছে না মা খেছে সেটা দেখতে কেন যাবে? দায়িত্ব করতে কেন বাড়িতে কেন জায়গা মানে দেখতে যাবে? কার ভয় দেখাবে? শুধু বলবে আমি কোর্ট দেখাবো, থানা দেখাবো, এই দেখাবো, এরকম করে নানা রকম করে বলে আমাদেরকে ভয় দেখাবে। এই যমুনা বাগদি আর যমুনা বাগদির স্বামী, এরা দুজনেই শুধু ঝামেলা করবে। আর ওর স্বামী শুধু ঝামেলা করবে,
বলবে দিদিমণি হয়েছে, দিদিমণির স্বামী শুধু ঝামেলা করবে, বাড়িতে লোককে নিয়ে যেয়ে বাড়িতে যেয়ে মারা ধরায় ঝগড়া করতে লেগে যাবে, ইনকোয়ারি করতে যাবে। খাবারটা কে দিচ্ছে, খাবারটা কে খেছে, বাচ্চা খেছে না বাচ্চার মা খেছে না বাচ্চার বাবা খেছে, এটা দেখবে না কোনো না। কোনো নেতা আমাদেরকে এত অনেক কিছুই ভয় দেখায়, আমরা এত তো মনে রাখতে পারি না, এতদিন ধরে হলো কিন্তু মনে রাখতে পারি না, কিন্তু ও অনেক আজকেও কিছু। বৃহস্পতিবার খাবার বন্ধ? হ্যাঁ, আজকেও বন্ধ। উনি কি এসেছেন? না, ও আসে নাই। বলতে গেলে কি বলছেন? বলতে গেলে আমরা এখনো কিছুই সমাধান কই আসেও না আমাদের এখানে বাড়িতে কই। আপনারা কি চাইছেন? আমরা চাইছি ওই দিদিমণি থাকবে না, আর খাবারটা চাই, যতদিন ধরে বন্ধ আছে ততদিন ধরে খাবারটা আমরা চাই। আপনার নাম? মণিমালা অঙ্কুর। আপনার বাচ্চা এখানে থাকে? হ্যাঁ, আমার বাচ্চা থাকে এখানে। অন্যদিকে মেম্বার সচিন অঙ্কুর জানান, সবই আছে, উনি বদমাশি করে হয়তো এই সেন্টারটাকে বন্ধ করে রাখছে, খানিক জোরপূর্বকও দেখাইছে যে আমার কেউ কিছু করতে পারবে না, হ্যান না তেন না। হ্যাঁ, চাল ডাল সব আছে, মেয়েদের সঙ্গে নানা রকম দুর্ব্যবহার করছে। কবে থেকে? 1 মাস হয়ে গেল। কেন এরকম কেন করছে? কেন করছে জানি না, কোনো কিছু ওর উপরে কেউ আছে খাবার হয়তো। স্টকে রয়েছে? রাজ্য সরকার তো পাঠায়। হ্যাঁ, পাঠিয়েছে, রাজ্য সরকার পাঠিয়েছে খাবার, যথেষ্ট পরিমাণে খাবার এসছে, চাল ডাল রয়েছে, সব আছে, কিন্তু রান্না হচ্ছে না। রান্না হচ্ছে না, রান্না করছে না। এই ওই হেল্পার দিদিমণি এসছেন, ওনাকে চাবি দিচ্ছে না স্টোর রুমের। আপনার কি চাইছেন? আমরা চাইছি এখানে সুষ্ঠুভাবে যাতে রান্নাটা হয়, এখানকার গরিব মানুষের গ্রাম, সব বাচ্চারাই এখানে খিচুড়িটা খায়, যাতে প্রত্যেক দিন রান্নাটা হয়, সেই ব্যবস্থা যদি হয় তাহলে আমরা আজকেও তো রান্না হয়? আজকেও হয় না, আজকে কি এই 1 মাস ধরেই হচ্ছে না রান্না। দেখলাম তো চাল ডাল সবই আছে, সবই আছে। আমরা চাই উনি এখান থেকে চলে গেলে অন্য দিদিমণি এসে যাতে সুস্থভাবে রান্নাটা হয় এখানে। এই যে ঠিক না, না কিছুদিন ছিল না মাল, তারপরে স্টকে এসেছে, তখন থেকেও তো রান্না করে না, এখানকে আসিও না। আজকে তো বৃহস্পতিবার। আজকে বৃহস্পতিবার, আজকেও খবরও নাই না, কিছুই না, যে মাল এসেছে না এসেছে কিছু খবর। হ্যাঁ, রাঁধুনিকে চাবি দেয় না, রাঁধুনিকে চাবি দেয় না, কোনো আলোচনা আছে এখানে? এখানে মোটামুটি 50 থেকে 55 জন বাচ্চা আছে। আপনার নাম? আমার নাম সচিন অঙ্কুর। কোথায় কোথায় জানিয়েছেন? জানিয়েছি, প্রধানকে জানিয়েছি, বিডিওকে জানিয়েছি, সিডিপিওকে জানিয়েছি। না, চুপরা হয়নি। আপনার নাম? আমার নাম সচিন অঙ্কুর। আপনি? আমি এই চন্দনপুর, সিঙ্গুর চন্দনপুরের মেম্বার, তৃণমূলের মেম্বার। পাশাপাশি জেলা শাসক বিধান রায় বলেন, আমি এখনই ব্যবস্থা নিচ্ছি, এখনই ব্যবস্থা নেব। সেটা আমি আপনাদের মুখে শুনলাম, এটা থাকা হওয়ার কথা না, একেবারে বাঞ্ছনীয় নয়। এখনই ব্যবস্থা, এবং যারা এটা আমরা নিশ্চয়ই প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি, এবং যারা এর সাথে জড়িত তাদের এগেইনস্টে ব্যবস্থা নেওয়া হয়। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। স্কুল ড্রেস এর বিপুল সম্ভার ও সামগ্রী একই ছাদের নিচে। এখানে যে কোনো স্কুল, কলেজ, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সিকিউরিটি গার্ড, কেটারিং এর ইউনিফর্মও তৈরি করা হয়। এখানে প্যান্ট, শার্ট, স্কার্ট, জুতো, মোজা, সোয়েটার, ব্লেজার, টুপি, বেল্ট, টাই, জলের বোতল, টিফিন বক্স ও অন্যান্য ইউনিফর্ম সেলাই ও সাপ্লাই করা হয়। এখানে নামি দামি কোম্পানির প্যান্ট, শার্ট, পাঞ্জাবি, পাজামার পিস ও থান কাপড় পাওয়া যায়, যেমন বিমল, রেমন্ডস, ডোনিয়ার, কেলভিন। এখানে গিফট আইটেম, আধুনিক ডিজাইনের কার্পেট, ডাইনিং কভার, পাপোশ, পর্দা ইত্যাদি পাওয়া যায়। বিশেষ প্রস্তাব, প্যান্ট, শার্ট, ব্লাউজ, চুড়িদার, সেলাই ও ফলস পার করা হয়। যোগাযোগ করুন 9883752306। ঠিকানা দুবরাজপুর, ফ্যাশন এক্সপ্রেসের পাশে। উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের পর স্নাতক স্তরের সরকারি কলেজগুলিতে ভর্তির নির্দেশিকা এখনও প্রকাশ হয়নি। ওবিসি সংরক্ষণের জটিলতার ফলে এই নিয়ে ছাত্রছাত্রীদের ও অভিভাবকদের দুশ্চিন্তা বেড়েই চলেছে। গ্রামাঞ্চলের বিদ্যালয়গুলিতে স্কুল ছুটের সংখ্যা যেমন বৃদ্ধি পেয়েছে, ঠিক তেমনি উচ্চশিক্ষার জন্য কলেজে ভর্তির ক্ষেত্রে অনীহা দেখা যায়। ছাত্রছাত্রীরা সাধারণত সঠিক দিশার অভাবে এবং অর্থনৈতিক দুর্বলতার কারণে উচ্চশিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হয়। তাই ছেলেরা ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজে যেতে বাধ্য হয় এবং মেয়েদের অল্প বয়সে বিবাহ হয়ে যায়। বীরভূমের বর্ষিজা উচ্চ বিদ্যালয়ে আজ বৃহস্পতিবার 5 জুন দুপুর 12টায় এবছরের উচ্চ মাধ্যমিক পাস পড়ুয়াদের পশ্চিমবঙ্গ NSQF শিক্ষক পরিবার সংগঠন, বীরভূম জেলা জর্জ গ্রুপ অফ কলেজের পক্ষ থেকে একটি কেরিয়ার কাউন্সেলিং ও সেমিনার অনুষ্ঠিত হয়।
সাধারণ বিষয়গুলিতে উচ্চশিক্ষা করেও বর্তমান বাজারে খুব একটা চাকরি মেলে না। এখন বেসরকারি ক্ষেত্রে চাকরি পেতে গেলে প্রয়োজন নির্দিষ্ট দক্ষতা, সেটাও বাজারে অভাব। কলেজ স্তরে এবার বিভিন্ন কর্মসূচি কোর্সের দিকে ঝুঁকেছে আগামী প্রজন্ম। এছাড়াও জেলা এবং শহরে চাকরির জোগান না থাকার কারণে অনেকে স্বনির্ভর হওয়ার চেষ্টা করছেন। বৃত্তিমূলক শিক্ষার উপর ভিত্তি করে পেশাগত জীবনে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে পড়ুয়াদের হাতে কলমে শিক্ষার বিভিন্ন কোর্সের সম্বন্ধে আলোচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আনিসুর রহমান, বিদ্যালয়ের সভাপতি সামিউল আহসান, শিক্ষক মোহাম্মদ আতিকুর রহমান, বীরভূম জেলা সংগঠনের বামদেব দত্ত ও জর্জ কলেজের সৌমেন পাল, ত্রিদীপ ঘোষ প্রমুখ। অনুষ্ঠান শেষে বিদ্যালয় চত্বরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ করা হয় পড়ুয়াদের নিয়ে। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। আজ বৃহস্পতিবার 5 জুন বিশ্ব পরিবেশ দিবস। পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদের নির্দেশে বীরভূম জেলা তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাঁইথিয়ার সন্ধানী মোড় সংলগ্ন এলাকায় পথ চলতি মানুষদের গাছ বিতরণ করা হয়। এদিন প্রায় 50টি গাছ প্রদান করা হয়। উপস্থিত ছিলেন বীরভূম জেলা তৃণমূল ছাত্র পরিষদের কার্যকরী সভাপতি প্রীতম দাস, জেলা তৃণমূল ছাত্র পরিষদের সোশ্যাল মিডিয়ার কনভেনার ওয়াহিদ নায়েল ও সৌরভ দাস, নলাটি 2 নম্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি নাসিম আক্তার প্রমুখ। ছাত্র পরিষদের জেলার দায়িত্বে থাকা প্রীতম দাস জানান, পরিবেশ দূষণ রক্ষার্থে আমরা সর্বদা সজাগ ও সচেতন, তাই আমরা মানুষের কথা ভেবে চারাগাছ বিতরণ করলাম। পতিত পাবন বৈরাগ্যের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। সারা ভারত শান্তি ও সংহতি সংস্থা বা AIPSOর উদ্যোগে আজ বৃহস্পতিবার 5 জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয় সিউড়িতে। এদিন সিউড়ির সত্যপ্রিয় ভবনে অনুষ্ঠিত হয় নানান অনুষ্ঠান। পরিবেশ বিষয়ক উপস্থাপনায় ছিলেন আদিল আক্তার এবং বিশ্ব ভ্রমণকারী উজ্জ্বল পাল। গাছকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয় বন্ধন কর্মসূচি ও নাটক। 50 জন পড়ুয়া সহ অন্যান্যদের শতাধিক চারাগাছ বিতরণ করা হয়। যারা গাছ পাবেন তারা প্রতি বছর গাছের ছবি পাঠাবেন। 3 বছর পরে যাদের গাছ সুস্থ ও স্বাভাবিক অবস্থাতে থাকবে তাদের সারা ভারত শান্তি ও সংহতি সংস্থা বা AIPSOর পক্ষ থেকে পুরস্কৃত করা হবে। এদিন গাছগুলি তুলে দেন সারা ভারত শান্তি ও সংহতি সংস্থার নেতৃত্ব বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবী গৌতম ঘোষ, নাট্যকার দেবাশিস দত্ত ও উজ্জ্বল হক, সাংস্কৃতিক কর্মী সাজ্জাদ আলী খান, বিকাশ রায় প্রমুখ। এদিন সারা ভারত শান্তি ও সংহতি সংস্থা বীরভূম জেলা কমিটির সম্পাদক অধ্যাপক গোপীনাথ চৌধুরী তার বক্তব্যে জানান, AIPSO সারা ভারত শান্তি ও সংহতি সংস্থার পক্ষ থেকে আজকে এই সত্যপ্রিয় ভবনে পরিবেশ দিবস পালন করা হলো। আজ পরিবেশ বিষয়ক বিভিন্ন গান নাচের সাথে সাথে আদিল আনসারি আমাদের যে ওয়াইল্ড লাইফ করে ভারতবর্ষের তার
বিষয়ে এবং তার সংকট বিষয়ে আমাদের কাছে প্রেজেন্টেশন দেয়। এবং আপনারা প্রত্যেকেই জানেন আমাদের বীরভূম জেলার গর্ব উজ্জ্বল পাল, যিনি সাইকেলে করে শুধু দেশ নয় গোটা বিশ্ব ভ্রমণ করেছেন গাছের জন্য, পরিবেশের জন্য। তিনি 21টার বেশি দেশে পৌঁছে গেছেন। তিনি আজকে কেন আমাদের পরিবেশ বাঁচানো জরুরি সে বিষয়ে তার উপস্থাপনা বা প্রেজেন্টেশন তুলে ধরেন। অসংখ্য মানুষ আজকে উপস্থিত ছিল, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ থেকে শুরু করে স্কুল কলেজের ছাত্রছাত্রী। আমরা সকলকে বসার জায়গা পর্যন্ত দিতে পারি। পরিবেশ দিবসে পরিবেশ নিয়ে কী বার্তা দেবেন? পরিবেশকে বার্তা দেওয়া যে পরিবেশকে যদি আমরা না বাঁচাতে পারি তাহলে মানব সম্পদ সংকটে। কারণ পরিবেশ ছাড়া আমরা কেউ নেই। একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে অক্সিজেন সেটা আমরা পরিবেশ থেকেই পাই, বা আমাদের দৈনন্দিন যে সমস্ত চাহিদা সেগুলো পরিবেশ থেকেই পূর্ণ হয়। এই পরিবেশ ছাড়া কেউ আমরা নই, এবং একটা সুস্থ সুন্দর জীবনের জন্য একটা সুন্দর সুস্থ পরিবেশের প্রয়োজন। তাই আজকে আমরা আমাদের বন্ধন কর্মসূচিও রেখেছিলাম, যেখানে আমরা অসংখ্য মানুষজন যারা আমাদের সঙ্গে বন্ধন কর্মসূচি অন্তর্ভুক্ত হলো, যারা গাছগুলিকে বাঁচাবার দায়িত্ব নিল, তাদের প্রত্যেকের হাতে একটা করে আম, লেবু এবং পেয়ারা ইত্যাদি গাছ তুলে দেওয়া হলো। এবং যাদের গাছ সুস্থ সবল থাকবে তাদেরকে আমরা পরবর্তীকালে আমাদের সংগঠনের পক্ষ থেকে পুরস্কৃতও করব। আপনার নাম? আমার নাম গোপীনাথ চৌধুরী, ইআইপিএসর জেলা সংগঠন। পতিত পাবন বৈরাগের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবা মঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, পেকো মাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা, যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ইসিজি, ইউএসজি, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব জ্ঞানে শিব সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 9564554959 অথবা 7407405155। ঠিকানা অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল, ওয়ার্ড নম্বর 4, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। আজ বৃহস্পতিবার 5ই জুন বীরভূম জেলার অন্তর্গত সিউড়ি ভট্টাচার্য পাড়ার লরিপুকুর থেকে উদ্ধার করা হয় স্থানীয় এক যুবকের মৃতদেহ। গতকাল বুধবার 4 জুন থেকে ওই যুবক নিখোঁজ ছিলেন। জানা যায় যুবকের নাম রাজু মাহারা। আজ বৃহস্পতিবার 5ই জুন সকালে মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা সিউড়ি থানায় খবর দেয়। খবর পেয়ে সিউড়ি থানার পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা সেই পুকুর পাড়ে আসেন এবং মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠিয়ে দেয়। অন্যদিকে হরিনাম সংকীর্তনের প্যান্ডেল খুলতে গিয়ে বিদ্যুতের তারের সংস্পর্শে আহত হয় এক যুবক। তার নাম অর্জুন দাস। ঘটনাটি ঘটেছে বীরভূম জেলার অন্তর্গত পারুই থানা এলাকার কাশেরহাট গ্রামে। আহত ওই যুবককে স্থানীয়রা তড়িঘড়ি উদ্ধার করে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করান। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। সেজে উঠেছে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর ইস্কন শাখার ভীমগড় ইস্কন মন্দির। সারা বছর নানান ধর্মীয় অনুষ্ঠান হয়ে আসছে ভীমগড় ইস্কন মন্দিরে। দিনের পর দিন ভক্তদের উপস্থিতিও বেড়েই চলেছে। ইস্কন ভক্তদের কথা মাথায় রেখে আজ বৃহস্পতিবার 5ই জুন বীরভূম জেলার খয়রাশোল থানার দুর্গাপুর ইস্কন শাখার ভীমগড় ইস্কন মন্দির চত্বরে প্রায় 4500 স্কোয়ার ফুট ভক্তনিবাসের ঢালাই শুরু হলো। বহু বহিরাগত ভক্তদের কথা ও ভক্তদের রাত্রি যাপনের কথা মাথায় রেখে ভক্তনিবাস তৈরি হচ্ছে। ইস্কন ভক্তদের সম্পূর্ণ সহযোগিতায় ও ইস্কন দুর্গাপুরের পরিচালনায় ভক্তনিবাস তৈরি হচ্ছে। তাছাড়াও আজকের দিনে প্রায় 900 ভক্তের মধ্যে পেট পুড়ে সুস্বাদু মহাপ্রসাদ সেবার ব্যবস্থা করা হয়েছে বলে জানান ইস্কন কর্তৃপক্ষ।
এদিন উপস্থিত ছিলেন দুর্গাপুর ইস্কনের অধ্যক্ষ ঔদার্যচন্দ্র দাস ব্রহ্মচারী, ভীমগড় ইস্কন মন্দিরের সেবকপতি মাধব দাস ও ভক্তরা। এদিন এক মহিলা ভক্ত জানান, ইস্কন মন্দির চক্রে এখানে মানে আমাদের আজ মন্দিরে আমাদের ঢালাই শুরু হতে চলেছে। 450 ফুট 4,500 ফুট ঢালাই এখানে হতে চলেছে এবং মন্দিরে 1000 ভক্তদের প্রসাদেরও ব্যবস্থা করা হয়েছে এবং ভক্ত শুধুবিন্দুদের কোনো অসুবিধা যাতে না হয় রাত্রে থাকার জন্য তারই ব্যবস্থাপনা করা হচ্ছে। এখানে এসে ভক্তদের মানে খুবই ভালো লাগে, আনন্দিত লাগে। মিতা ভান্ডারী, বাড়ি আমার চুরোর গ্রাম। বিপিন পালের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, খয়রাসোল। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।